এখন আমরা গাঁদা ফুলের ডাল থেকে চারা তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন গাঁদা ফুলের ডালগুলোকে আমরা কিভাবে কেটে নিয়েছি। কেটে এই যে পানিতে আমরা ভিজিয়ে রাখার পরে শিকড়গুলো দিয়েছে। আপনাদের ইচ্ছা করেন অনেক বর্ষা সিজনে এই গাছগুলো থেকে এরকম শিকড় বের হয়, তখন যদি আপনারা এই গাছগুলা ডালগুলো আবার কেটে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার এই ডালগুলো রোপণ করলে গাছ হয়ে যাবে। এই যে কি সুন্দর শিকড় দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো ডালগুলোকে দেখুন কিভাবে আমরা কেটে নিয়েছি 10 ইঞ্চি সাইজ করে। প্রতিটা ডাল পাতাসহ রোপণ করে দিবেন, সুন্দরভাবে হয়ে যাবে। পাতাসহ দেওয়া লাগবে না স্যার, সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে। এটা আপনারা বর্ষাকালে করবেন, জুন জুলাই মাসে করলে বেশি সাকসেস হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এই সময় বৃষ্টিপাত বেশি থাকে এবং আবহাওয়াটা অনুকূলে থাকে। লাঠিটা আমরা সংগ্রহ করে নিলাম, এটা দিয়ে আমরা গাছ রোপণ করব এবং আরও কিছু ধারাবাহিক পদ্ধতি আপনাদেরকে আমরা দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা 2 রকম প্রজাতির গাঁদা ফুলের ডাল নিয়ে নিয়েছি। এই ডাল থেকে চারা তৈরি করব। এই যে সেই ডালগুলোকে আমরা প্রসেস করে নিয়েছি। কিভাবে প্রসেস করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা এখান থেকে সাকসেসফুলভাবে গাঁদা ফুলের চারা তৈরি করতে পারবেন। এখন একটি লাঠির সাহায্যে আমরা সুন্দর করে একটি গর্ত তৈরি করে নিচ্ছি। খুব বেশি কিছু করার দরকার নেই, আমরা খুব সিম্পল পদ্ধতিতে এই চারা তৈরি করব। এখন এই চারাটিকে গর্তের মধ্যে এভাবে বসিয়ে দিচ্ছি, দেখুন সুন্দর করে বসিয়ে দিচ্ছি। আর এর সাথে আরেকটু কাজ করতে হবে, সেই কাজটিও আমি আপনাদেরকে করে দেখাবো, ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো প্রতিটি চারা আমরা কিন্তু এভাবে রোপণ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন প্রতিটি চারা গর্ত করে এভাবে রোপণ করে দিচ্ছি। বেশি কিছু করার দরকার নেই, এই চারাগুলো কিন্তু পরবর্তীতে অনেক বড় হয়ে যাবে। একটি চারা থেকে আরেকটি চারা দেখতে পাচ্ছেন আপনারা, একটি চারা থেকে আরেকটি চারার দূরত্ব আমরা রেখে দিচ্ছি প্রায় 2 থেকে আড়াই হাতের মতো, যেহেতু চারাগুলো পরবর্তীতে অনেক বড় গাছে পরিণত হবে আস্তে আস্তে। আর এখান থেকে মিস হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনারা মাঝে মধ্যে একটু পরিচর্যা করবেন, গাছের গোড়ায় অনেক সময় ঘাস হয় বা অন্যান্য আগাছা হয়, এগুলো পরিষ্কার করে দিবেন। এখানে আরেকটি চারা রোপণ করে দিচ্ছি। আর এই চারাগুলো রোপণ করার পর গাছের সাথে একটি সাপোর্ট দিতে হবে। সাপোর্টটি কিভাবে দিতে হয় সেটিও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বর্ষাকাল, এখন বর্ষাকালে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। যদি বৃষ্টি না হয়, একটানা 5 দিন 7 দিন বৃষ্টি না হয়, সেক্ষেত্রে আপনারা পানি প্রয়োগ করতে পারবেন। খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যাতে অতিরিক্ত বেশি পানি জমা না হয়। বেশি পানি জমা হলে এখান থেকে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক কমেন্টস করে আমাদেরকে কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করবেন। সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। তো আমরা পলিথিন এভাবে ছিঁড়ে নিচ্ছি, এটারও একটু কাজ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা দিয়ে আমরা কি কাজে ব্যবহার করব সেটাও দেখাচ্ছি। এটা দড়ি হিসাবে আমরা ব্যবহার করব, যার জন্য পলিথিনগুলোকে আমরা এভাবে চিকন চিকন টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু বাঁশের কঞ্চি আমরা নিয়েছি। এই যে এটার কাজ আছে, এটা দিয়ে আমরা গাছে সাপোর্ট দিব। কিভাবে সাপোর্ট দিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোর্ট না দিলে প্রিয় দর্শক গাছগুলো পানিতে নুয়ে যাবে, পানির কারণে, অতিরিক্ত বৃষ্টির পানির কারণে। তখন কিন্তু গাছের ডাল বাঁকা হয়ে মাটির সাথে লেগে যাবে। তো দেখুন আমরা সাপোর্ট দিয়ে দিচ্ছি গাছটাকে এইভাবে, এইভাবে বেঁধে দিচ্ছি, আপনারা বেঁধে দিবেন এভাবে, এই যেভাবে বেঁধে দিবেন আপনারা।
তাহলে এটা সুন্দর একটা সাপোর্ট হয়ে যাবে এবং গাছের যে আগা বাঁকা হয়ে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে গাছটি তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং গাছের গোড়া নড়াচড়া করে না এবং তাড়াতাড়ি শিকড় বের হয়। আরেকটি গাছে আমরা সাপোর্ট দিয়ে দিচ্ছি, দেখুন এভাবে সাপোর্ট দিলে গাছটি তাড়াতাড়ি শিকড় ছাড়বে এবং পরিপূর্ণ একটি গাছে পরিণত হবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে সাপোর্ট দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে আমরা